আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রূহ আপনাকে দান করেছেন, যেই রূহের মাধ্যমে আপনি নেকের কাজ করেন, যেই রূহের মাধ্যমে আপনি গুনার কাজ করেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা, একটু যদি চিন্তা করেন, এই পৃথিবীতে আপনি সবচেয়ে আপন যে জিনিসটা আপনার রূহ, এই পৃথিবীর মধ্যে আপনার রূহ 40 বছর 50 বছর পর্যন্ত আপনার ভিতরে রইল। এখন পর্যন্ত আপনার রূহটাকে আপনি আপন করতে পারলেন না। এখন পর্যন্ত এই রূহকে আপনার বন্ধু বানাতে পারলেন না। এখন পর্যন্ত এই রূহকে আপনার ভক্ত বানাতে পারলেন না। আপনি কি করলেন 50 বছর বয়সে? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় একটু চিন্তা করেন। এই জমিনের মধ্যে আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন রূহ আমাকে দান করছেন। দেখেন, যখন সময় শেষ হয়ে যাবে, মালিকের হুকুম হয়ে যাবে, রূহ আপনার ভিতর থেকে চলে যাবে, রূহ আপনাকে ফেলে রেখে চলে যাবে, রূহ আপনার সাথে থাকবে না। তাহলে চিন্তা করেন, এই রূহ রবের কেমন আদেশ পালন করলো, এই রূহ কেমন আল্লাহর আদেশ মানলো, একটু চিন্তা করে দেখেন। এই রূহ তো তার মালিকের সাথে গাদ্দারি করলো না, এই রূহ তার মালিকের কথাও মান্য করলো না। কিন্তু আজকে আফসোসের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, আমরা মানুষ হইয়া, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হইয়া, আমরা ওই রবের সাথে গাদ্দারি করতেছি, ওই রবের কথা অমান্য করতেছি। রব যেভাবে বলে সেইভাবে আমরা চলি না। প্রিয় ভাইয়েরা আমার, এই জমিনের মধ্যে আমিও থাকতে পারবো না, আপনারাও থাকতে পারবেন না। কখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসা জানা নাই। প্রিয় ভাই আমার, এখনো সময় আছে, আল্লাহ রাস্তায় ফিরে আসেন, তওবা করেন। এখনো যদি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা জিন্দেগীর গুনাহ খাতা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবেন।